শিকারের গর্জন থেকে রাজত্বের মহিমা। সিংহ এটি শুধুমাত্র একটি প্রাণীর নাম নয়, এটি শক্তি, নেতৃত্ব এবং ক্ষমতার প্রতীক। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণী হিসেবে পরিচিত এই বন্য পশু, তার প্রতিটি গর্জনের ঘোষণা করে তার রাজত্ব। আজকের গল্পে আমরা জানব সিংহের জীবনযাত্রা, তার শিকার কৌশল, তার সামাজিক কাঠামো এবং তার অস্তিত্বের জন্য চলা সংগ্রামের গল্প। সিংহদেরকে প্যান্থারালিও বলা হয় এবং এটি বিড়াল জাতীয় প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় শিকারী। সিংহের গর্জন এতটাই শক্তিশালী যে এটি 8 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। সিংহদের বন্য পরিবেশে গড় আয়ু 10 থেকে 15 বছর। সিংহ পৃথিবীর অন্যতম মহৎ প্রাণী, কিন্তু কিভাবে এটি এত শক্তিশালী শিকারী হলো? এর শরীরের গঠন, আচরণ এবং কৌশল আমাদের কি শেখায়? পুরুষ সিংহের গড় ওজন 150 থেকে 250 কেজি এবং স্ত্রী সিংহের ওজন 100 থেকে 150 কেজি। একটি পুরুষ সিংহের কেশর তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং সঙ্গীর কাছে আকর্ষণীয় করে তোলে। সিংহের দাঁতগুলো এতটাই ধারালো যে এটি সহজেই বড় শিকারকে ধরতে পারে। সিংহের গঠন শুধু তার শরীরের শক্তি নয়, তার শিকার ধরার ক্ষমতাকে বৃদ্ধি করে। তার পাঞ্জার এক আঘাত শিকারের জীবন শেষ করে দিতে পারে। সিংহের শিকার করার পদ্ধতি শুধুমাত্র শক্তির নির্ভর নয়, এটি সম্পূর্ণ একটি দলগত কৌশল। দলবদ্ধ হয়ে কাজ করার জন্য সিংহী এবং পুরুষ সিংহ একসাথে একটি জটিল পরিকল্পনা তৈরি করে। সিংহরা সাধারণত রাতে শিকার করতে পছন্দ করে, কারণ অন্ধকারে তারা শিকারকে সহজে ফাঁকি দিতে পারে। সিংহীরা শিকারের প্রধান কাজটি করে, তবে পুরুষ সিংহ তাদের শিকারের নিরাপত্তা নিশ্চিত করে। সিংহ একবার শিকার ধরার পর 1 ঘন্টার মধ্যে প্রায় 20 কেজি মাংস খেতে পারে। তাদের শিকারের কৌশল এমনভাবে সাজানো হয় যে প্রতিটি সদস্যের আলাদা ভূমিকা থাকে। কেউ শিকারকে তাড়া করে, আবার কেউ আক্রমণের জন্য পেছনে অপেক্ষা করে। সিংহ শুধু একজন শিকারী নয়, এটি তার দলের প্রতি দায়িত্ববান একটি প্রাণী। এটি প্রাইডের মধ্যে যে বন্ধন, তার প্রকৃতির এক বিস্ময়। একটি প্রাইডে 3 থেকে 10টি স্ত্রী সিংহ, 1 থেকে 2টি পুরুষ সিংহ এবং 10 থেকে 15টি শাবক থাকতে পারে। বাচ্চা সিংহ শিকারের পদ্ধতি তার মায়ের কাছ থেকে শেখে। পুরুষ সিংহ প্রাইডের সুরক্ষার জন্য সবসময় শত্রুদের মোকাবেলা করতে প্রস্তুত থাকে। প্রাইডে প্রতিটি সদস্যের ভূমিকা রয়েছে। স্ত্রী সিংহরা শিকার ধরে, পুরুষ সিংহ শিকার রক্ষা করে, আর শাবকরা ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুতি নেয়। শিকার ধরে রাখাই সিংহের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ শুধু সিংহই নয়, হায়না, চিতা এবং কুমিরের মতো প্রতিযোগীরাও সেই শিকারের জন্য অপেক্ষা করতে থাকে। হায়নারা সাধারণত 10 থেকে 15 জনের দলে সিংহের শিকারে চুরি করার জন্য চেষ্টা করে। একটি পূর্ণবয়স্ক পুরুষ সিংহ একক লড়াইয়ে 4 থেকে 5টি হায়নাকে প্রতিহত করতে পারে। শিকার নিয়ে সংঘর্ষে প্রায় সিংহ আহত হয়। তাদের জন্য শিকার শুধু খাবারের উৎস নয়, এটি তাদের গর্ব, পরিবারের অস্তিত্বের জন্য অপরিহার্য। সিংহের জন্য সবচেয়ে বড় হুমকি অন্য শিকারী নয়, বরং মানবজাতি। বনভূমি ধ্বংস, পরিবেশের পরিবর্তন এবং অতিরিক্ত শিকার তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। বিগত 50 বছরে সিংহের সংখ্যা 50%-এরও বেশি কমে গেছে। সিংহদের রক্ষার জন্য বিভিন্ন সংরক্ষণ প্রকল্প বর্তমানে চালু রয়েছে। সিংহের আবাসস্থল সুরক্ষার জন্য স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। মানুষ এবং সিংহের সহাবস্থান নিশ্চিত করার জন্য আমাদের আরও সচেতন হতে হবে। প্রকৃতি আমাদের সম্পদ, আর সিংহ এর একটি অমূল্য অংশ। সিংহের গল্প আমাদের শেখায় নেতৃত্ব, সাহস এবং পরিবারের গুরুত্ব, তবে তাদের ভবিষ্যৎ আমাদের ওপর নির্ভর করছে। আসুন আমরা তাদের রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ হই। আপনার সামান্য সচেতনতা সিংহের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।